আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর এদিকে গিফট দিয়েছে, এখানে টিফিন আছে, এটাতে হাফ টিফিন আছে, ওটা হাফ খেয়েছে, আমরা রেখে দিচ্ছি। আর ওদিকে ওর অবস্থাটা দেখো। মামা একটু হাই করো তো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজ আমরা চলে এসেছি মেয়ের প্রোগ্রামে, বারোয়ারিতলা 6 নম্বর ব্রিজ। যারা যারা এদিকে থাকো অবশ্যই চিনতে পারবে। তো চলে এসেছি আমরা প্রায় 6:30টার মধ্যে। আর এখন দেখো আমার মেয়ে খাচ্ছে একটু বিস্কিট, যেহেতু সন্ধ্যাবেলা ঘুম থেকে ওটা কিছু খাইনি। আর এদিকে আছে বাবা আর কিছু মানুষ, মানে এখনও এসে পৌঁছায়নি, কিছু স্টুডেন্ট, তাদের জন্য আর কি আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো সবাই বসে আছে, মানে যারা যারা প্রোগ্রামটা করবে। এটা হচ্ছে একটা মানে কালী আর শনি পুজোর একটা অনুষ্ঠান, সেখানে আর কি ইনভাইট করা হয়েছিল। তো আমার মামামের এই সেকেন্ডবার স্টেজে উঠবে। যেহেতু প্রোগ্রামটা সকালে আমি জানতে পারলাম, আর সন্ধ্যাবেলার মধ্যে, মানে একদিনের মধ্যেই আর কি আমার কেনাকাটা বা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে হয়েছে। তো চলে এসেছি আমি আর এই যে আমাদের ম্যাডাম। আমরা এসেছি অনেকে, বাট বসেছিলাম দুজন। তো আমি বলছি দেখো আমাদের অবস্থাটা, ভাবটা দেখো ক্যামেরার মধ্যে, সেটাই আর কি আমি বলছিলাম। ওদিকে সবাই বসেছিল। আর মামামকে বলছিলাম, ও ক্রিম খেয়ে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছে আমাকে, আর আমি ওকে সেটাই বলছিলাম যে তুমি যাও দিদুনকে দিয়ে এসো। আর ওই যে দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের জামা পরা, ওটা হচ্ছে ওর ম্যাম। দেখো অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ফার্স্ট প্রোগ্রাম শিবের একটা নৃত্য দিয়ে, যেহেতু মানে আমি এটা দিইনি, মানে মিউজিকটা দিইনি। তো দেখে নাও তোমরা, প্রথমে শুরু হয়ে গেছে শিবের একটা অনুষ্ঠান, তারপর শুরু হয়েছিল তারপর একটা গান, তারপর আমার মামামের প্রোগ্রাম। তো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার মাম্মা প্রথমে আমাকে বলছে, আমাকে ফার্স্ট স্টেজে কেন আমাকে তোলোনি, সেটা নিয়ে আমার সাথে কিছুক্ষণ হয়ে গেছে। তারপর কোনো কথাই শুনে দিই, তোমার প্রত্যেকটা কথা আমি শুনবো, কিন্তু ফার্স্টে তো দিদিদের করতে হয়। এটা আমি বুঝলাম। তখন তো বুঝতেই পারবি না, তখন আমি তো আমার উপর খুব রাগ করছিলে, কিন্তু কেন? আমার তো কথাটা তোমার শুনতে হয়। কিছু মনে করলো না গাইস, গলাতে বসে গেছে। প্রথম কথা, ও হচ্ছে খুব দুষ্টু দুষ্টু কথা বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, খাওয়া দাওয়ার কথা ওকে বললে হবে না। তারপরও আমার একটা স্বপ্ন যে আমার মেয়েকে ঠিক এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গিয়ে ও নিজের একটা মানে স্থানে খুঁজে পাবে। আমার খুব স্বপ্ন এটা যে ও যেটা চাইবে সেটাই আমি করব। যেমন ধরো, ও না মানে স্টেজ দেখলেই আমাকে বলে, মা আমি নাচ করব, আমি স্টেজে প্রোগ্রাম করব। বললাম না যে ফার্স্টেই বলে দিয়েছি, যখন স্টেজে ফার্স্ট প্রোগ্রাম শুরু হয় আমার মামা আমাকে বলে যে মা আমাকে তো ফার্স্ট দিল না। সেম এমনই, মানে ওর এতটাই সাহস যে সব জায়গায়, যে কটা জায়গায় স্টেজ দেখবে, ও শুধুই আমাকে বলবে যে মা আমাকে কেন তুললো না, বা আমাকে তুলে দাও। মানে সবসময়ের জন্য ও বলতেই থাকে আমাকে যে স্টেজ প্রোগ্রাম করব। তো চলো, আমিও চাই যে ও একটা জায়গায় যাক। আর দেখো কত সুন্দর সুন্দর মানে বেবিরা। তো আমার সোনা যেহেতু অনেকটাই ছোট, আর ওই জন্য মানে এই ব্যাজেই আমার সোনার নাচ করার কথা। তো মানে কথা বলতে, যেমন ধরো ও তো 2টো প্রোগ্রাম করছে, 2 থেকে 3টে প্রোগ্রাম করেছে, আর এদের প্রায় অনেকটাই প্রোগ্রাম করা, অনেকটাই স্মার্ট হয়ে গেছে এরা। আমার মামাম যেহেতু 3টে প্রোগ্রাম করছে, 2টো গানে সবে মাত্র শিখেছে, তার জন্য আর কি মানে এখানে এদের সাথে যোগ হলো না। তো এমন একটা দিন আসবে যে এদের সাথে মানে নাচ করতে পারবে, বা সে বিশ্বাসটাও আমার আছে যে আমার মেয়ে ওইখানটায় যাবে। আমারও খুব স্বপ্ন, জানি না কতদূর কী হবে। সবাই তোমাদের ভালোবাসা যদি মানে দিতে পারো বা দিয়ে থাকো, তাহলে অবশ্যই নিয়ে যেতে পারবো। তো দেখো খুব সুন্দরী। এই যে আমার ভাইজি, মানে যে লম্বা করে ওটা, এবার ওদের ডান্স শুরু হলো, তারপর হবে আমার সোনা মামামের প্রোগ্রামটা। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে প্লিজ। যেহেতু ভিডিওটা এরপরে একটা ব্লগ আসবে, আমি বলবো যে ভিডিওটা আমার একাই এডিট করতে হয়, একাই ধরতে হয়, সব কিছু একার উপরে। ফার্স্ট শুরু হয়ে গেল, দেখো মানে শাকদুমদুম গানে শুরু হয়ে গেল।
আর এদিকে দেখো প্রথমে কি হয়েছে, একটা মিউজিক চালিয়ে ফেলেছে যেখানে ওরা বুঝতে পারেনি, তারপরেই এবার স্টার্ট হয়েছে, ওই জন্য মানে একটু অসুবিধা হয়েছিল, তাছাড়া কিছু না। যাই হোক প্রচুর দর্শক হয়েছিল। আর এই দেখো মানে দুটো স্টেপ কিন্তু ওরা দাঁড়িয়ে গেছিলো, বাট আমার মাম্মাম ওদেরকে দেখিয়ে দিয়েছিল। এটাই আমি চাই যে ও মনে থাকুক বা সাহসটা হোক, সাহস হলে যথেষ্ট। তো মোটামুটি ও খুব সুন্দরই করেছে, সবার থেকে ছোট, ওর বয়সেই 3.5 বছর, কিন্তু সবার থেকে ও মানে হাইটেও ছোট, কথাবার্তার দিক থেকে ঠিক আছে, কিন্তু হাইটে না অনেকটাই ছোট। যাই হোক তোমরাও দেখে নিলে আমার মেয়ের প্রোগ্রামটা। নেক্সট টাইম এমনই একটা আমার ব্লগ আমি আনতে চাই এই অনুযায়ী, এই প্রোগ্রামের উপরেই, যেন ওখানে আমার মেয়ে পুরো সমাপ্তি মানে সম্পূর্ণভাবে সব কিছু করতে পারে, এমনই একটা ব্যাপার। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর এদিকে গিফট দিয়েছে, এখানে টিফিন আছে, এটাতে এখানে একটা টিফিন আছে, এটা হাফ খেয়েছে আর রেখে দিয়েছে। আর এদিকে ওর অবস্থাটা দেখো। মামা একটু হাই করো তো। বাবা দাঁড়িয়ে আছে, মা আছে, এদিকে এই যে আমাদের আর এক নন্দিনী, এখানে আছে একটা ডান্সার, ওখানে আছে ওর মা, এখানে আছে আমি। চলো এবার যাবো বাড়িতে, চা খেয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই সবাইকে, গুড নাইট।